বিষাক্ত বর্জ্য আর পলিথিনের পাহাড়ে চাপা পড়ে চট্টগ্রামের প্রাণ লুসাই কন্যা কর্ণফুলী এখন প্রায় মৃত খালে পরিণত। কারখানার বিষাক্ত বর্জ্য ও কোটি মানুষের আবর্জনায় নদীটিতে মাছের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মৃত্যুপুরী। তলদেশে ভরাটে দেশের প্রধান সমুদ্রবন্দর হুমকির মুখে, অথচ নজরদারির অভাবে চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ নৌপথের দুর্দশা কেবল বাড়ছেই। কর্ণফুলীর তলদেশ ২০-২৫ ফুটের মতো ভরাট হয়ে গেছে, এরকম কথাও আছে। হয়তো আরো কম হইতে পারে, বেশি হইতে পারে। কোনো জায়গায় অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। এখন সেটা কাদা নাই, মাছ কোথায় লুকাবে? মাছের যে ব্রিডিং গ্রাউন্ড, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে, সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেখানে পলিথিন ছাড়া কিছুই নাই। কর্ণফুলীর এই নীরব কান্না থামিয়ে দেশের অর্থনীতির হৃদস্পন্দন সচল রাখতে নদীটিকে তার হারানো দিন ফিরিয়ে দেওয়াই এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, ক্ষারীয় মাত্রা, অম্লীয় মাত্রা সবগুলোই বেশি। নাব্যতা কম বলে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। এই যে বিষয়গুলো, এগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। যারাই ক্ষমতায় থাকুক, তাদের পরিবেশকে সাথে নিয়েই আগামী দিনের স্বপ্ন দেখতে হবে। কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে পানি ব্যবহৃত হয়, সুতরাং এই দূষণ রোধ করতে হবে। এক্ষেত্রে যেমন আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে এবং যদি তারা কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ